একদিনের সফরে মানিকগঞ্জের জেলার সেই বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়িতে চলে গেলাম। যদিও সেই জমিদাররা এখন আর বাংলাদেশে নেই, কিন্তু তাদের তৈরি করা ভোগ করা সেই জমিদার বাড়িটি এখনও আছে সেই মানিকগঞ্জের বালিয়াটিতে। মূলত এটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পড়েছে। এটা হচ্ছে তাদের পুকুর শৌচাগার আশেপাশের এলাকা। আমি আমার দুই বন্ধুকে নিয়ে চলে গেলাম একদিনের সফরে। আপনারা চাইলে আসতে পারেন। এটা হচ্ছে ঢাকা গাবতলী হতে মানিকগঞ্জ সাটুরিয়ার বাস আছে, যেখানে জনপ্রতি ভাড়া 80 থেকে 100 টাকা। সাটুরিয়া থেকে অটো রিক্সা যুগে বালিয়াটি জমিদার বাড়িতে 10 টাকা করে। সেই জমিদার বাড়িতে ভিতরে রাস্তাগুলো, প্রত্যেকটি ভবন খুবই ভালো লাগার মতো। আমরা অনেকক্ষণ এগুলো প্রত্যক্ষভাবে দর্শন করলাম, দেখলাম, কথা বললাম, ছবি উঠালাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। এখানে ভিডিও করার উদ্দেশ্যে হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দেওয়া। যতটুকু সম্ভব চেষ্টা করি ঘোরার জন্য। ঘুরতে আসলে খুবই ভালো লাগে, মন ভালো থাকে, জ্ঞান অর্জন হয়। এছাড়া সমবয়সী কেউ গেলে তো আরও ভালো। এখানে অনেকেই আসছিল, আমরা নয়, অনেকেই ছিল। দুপুরে যদিও আমাদের বিরতি দিয়েছিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে উপজেলা মসজিদে যেমন নামাজ আদায় করে ওইখান থেকে চলে গেলাম আবার মানিকগঞ্জ শহরে। মানিকগঞ্জ শহর থেকে কবি নজরুলের শ্বশুরবাড়ি সেই শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু খুব এনজয় করছে। রিলস ভিডিওর জন্য অল্প একটু ভিডিও নেওয়া হয়েছিল, তার জন্য। সাইফুল হক সাথে আছে। তাকে ব্যস্ত মানুষ, তাকে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। যাক, যেমনি রাজি হয়েছে, তারা নিতে পেরেছি। বিশেষ করে এটা লিটনের অবদান। খুব সুন্দর একটা সময় কাটালাম। এভাবে মাঝে মধ্যে ভ্রমণ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আমার ক্ষেত্রে আর কি, যত ক্লান্তি, যত কিছু আসে, অসুস্থ থাকলে আমি ভ্রমণ করতে পছন্দ করি, ভ্রমণ করতে ভালোবাসি। এটা জমিদার বাড়ির সামনে রাস্তা, পুকুরের। আর এটা হচ্ছে জমিদার কোনো এক বংশের লোক দ্বারা তৈরি ঈশ্বরচন্দ্র বিশ্ববিদ্যালয়, খুব প্রাচীন, যেটা 20 শতাব্দীর শুরুতে হয়েছিল নামকরা বিদ্যালয়। সামনে একটা পুকুর আছে, রাস্তাটাও খুব সুন্দর, মন জোড়ানো একটা রাস্তা। তেওতা জমিদার।